যদি মন ঠিক থাকে না ওইসব তুলসী মালা ফলা করার দরকার হয়নি। মন চাঙ্গা, প্যান্টের পকেটে গঙ্গা। গঙ্গা যেন মাসির মেয়ে হয়, পকেটে ঢুকিয়ে নিয়েছে। মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, তাহলে সোনারপুর থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, থানার মেজবাবু যে কালকে সকালবেলা গামছা কোছা দিয়ে থানায় চলে যাবে, বড়বাবু বলবে কি আমার তোমার ড্রেস নেই কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকে না আচ্ছা পোশাক পোশাক করতে হয়। পোশাক মার লাভটা ঝেঁটিয়ে বিদায় করে দেবে। যাও চাকরি করতে এসছো, বেশ করবো, তুমি কেমন পুলিশ? হ্যাঁ, মনে রাখবে তুলসী মালা সবাই করবে, কেউ যেন বাদ না যায়। শুধু যে নিরামিষ সেবা করো মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ সেবা করো মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবে করো। কেন করতে বলছি জানো? সবাইকে লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। একটা ছেলেকে বলেছিলাম হাওড়া জেলায়, আমাকে ফোন করে বলছি দাদা আপনার কথা শুনে মালা আমি কিনে নিয়েছি, কালকে করবো, কিন্তু 7 দিন পরে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ করতে, কি করবো? আমি বললাম তোমার কি ইচ্ছে? বলে না 7 দিন পরে বিয়ে বাড়িটা কেটে যাবে। আমি তো গরিব মানুষ, আমি তো মাংস কিনতে পারবো না, বিয়ে বাড়িতে গিয়ে খাবো। 7 দিন পরে বিয়ে বাড়িটা কেটে গেলে আপনাকে কথা দিলাম মালা করে আপনাকে ছবিটা তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবো। বললাম ছবি আমাকে পাঠাতে হবে নি, যাকে পাঠাবা তাকে পাঠাবো। বলে কেন? এবার তুই মনে কর আরো 7 দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক করলো। বলে হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন। আরে ঠিক বলিনি, এবারে বলবো আরো আছে। হ্যাঁ, আরো 7 দিন পরে আরেকটা অন্নপ্রাশন বাড়ির ডাক করলো, এবারে কি করবো? বলে হ্যাঁ তা তো ঠিক। এবারে তুই মনে কর আরো 7 দিন পরে আরেক তোর যাবার ডাক করে গেল, তখন কি করবি? বলে হ্যাঁ তা তো ঠিক। বলে কি করবো? বলে এক্ষুনি বল। আমি চান করতে হবে না, দেখো উঠছি চান এক্ষুনি বল। বাঙালি বড় অজুহাত দেয়, ডান হাত বাম হাত আরেকটা অজুহাত দিব না। মালা করবে তুলসীর হার, জেনা করে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা অঙ্গে থাকলে তুমি যখন দুপুরবেলায় স্নান করবে, মালার জল তোমার অঙ্গে পড়বে, তোমার দেহ পবিত্র হবে। কেন জানো? তুলসীর মালা কণ্ঠে ধারণ করবে সকলে। হ্যাঁ, পোশাক করা হয় লজ্জা ঢাকার জন্য, মালা করা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। যে মুসলমান টুপি পরতে লজ্জা পায় না, যে খ্রিস্টান সাদা পোশাক পরতে লজ্জা পায় না, যে পাঞ্জাবি পাগড়ি পরতে লজ্জা পায় না, হরভজন সিং সারা জীবন পাগড়ি পরেই ক্রিকেট খেলে গেল। তাহলে কেউ তার নিজের জাতীয় ধর্ম বলে না। বাঙালি তুলসীর মালা পরতে বড় লজ্জা পায়। আর মালা দেখে যারা নিন্দা করে ওরা তো আরো মারাত্মক। নিতাইরা বলিল মুখে বলিল সংসারকে সেই পশু বড় দুরাচার। আমি বলিনি, বৈষ্ণব মহানন্দ বলছে। হ্যাঁ, আমি করলাম মালা, সমাজের বেঁধে গেল জ্বালা। তারা আবার আমাকে নিয়ে ফোন করে, তুই মালা পরিয়ে নিবি কেন? মালা না করলে ভালো তো, লুঙ্গি পরলে ভালো তো। লুঙ্গি বাঙালি করবে কেন? লুঙ্গি পরবে হাজি সাহেব, লুঙ্গি বাঙালি করে লুঙ্গি করবে, বাঙালি লুঙ্গি করবে না, বাঙালি কাপড় পরবে, ধুতি পরবে। লুঙ্গি কি? যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে। ওই খাটে কি পূজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য গুরুদেব দিয়ে রঘুনাথ দাসকে ডেকে বলছে, রঘুনাথ আজকে আমার আশ্রমে হরিদাস ঠাকুর আসছে, তুমি কি যাবে বাবা? চলুন না, আমি দেখি একবার সেই লোকটা কেমন, আমি দেখবো না। সবাই বসে পড়েছে, রঘুনাথ দাস সামনে বসেছে, এক দৃষ্টে তাকিয়ে আছে হরিদাস ঠাকুরের চোখের দিকে। হরিদাস ঠাকুর বলে উঠছে, শোনো, দাপর যুগে রাধাকৃষ্ণ হয়ে যে মানুষটা মানুষের মাঝে প্রেম মিলিয়েছিল, সেই মানুষটাই কলিযুগে গৌর হয়ে এসেছে। ঠাকুর কে সেই মানুষ যে এলো? হরিদাস ঠাকুর বলছে, এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা, কালো সখা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি যায়, তবে
সোনা হলো এসেছে এসেছে রাজের মাতা এসেছে রাজের মাতা আলো সকা আয় তোরা কবিরা কবিরা সোনা হলো এসেছে রাজের মাতা মায়েদের তো হাত নামানোর কোনো প্রশ্নই আসে না। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, ডবল হয়ে গেছে, টাকা ডবল হবে, হরিনামের তালিকাও ডবল হয়ে গেছে। তালি দাও, জোর করে দাও। এসেছে 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 রোগের কথা আলো সত্তা আয় তোরা বিদায় বিদায় ভগবানের কাছে কামনা করি ওনাদের যেন কোনোদিন বস্ত্র কষ্ট অন্য কষ্ট ভগবান জীবনে দায়িত্ব প্রাপ্ত। আমার মা থাকলে আরো শুনতে হতো জিনিসটা। তো আমি একটা কথাই বলবো, যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এই জায়গায় আজকে ভগবানের নাম শুনতে এসেছেন, আমি সবার কাছে উদাত্ত কণ্ঠে মাইকের মাধ্যমে একটা কথাই বলে গেলাম, আজকে যেমন ভাবে আপনারা এক হয়েছেন, হাজারো ভক্ত সব এক হয়ে গেছেন, আমি আশা করব আগামী দিনে শুধু দক্ষিণ 24 পরগনায় সারা ভারতবর্ষের বাঙালি হিন্দুরা এইভাবে এক হয়ে হাতে হাত ধরে বাঁধবে। তা যদি না হয় তাহলে কিন্তু আমাদেরকে নিজেদের জাতি থেকে হাত দিয়ে পিছিয়ে আসতে হবে। আজকে বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে, আজকে হাজার হাজার হিন্দু তারা মুসলমান হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, অন্য ধর্ম গ্রহণ করে নিচ্ছে। কেন করবে? কেন করবে? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সেবার মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলেমেয়েদের বলল আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান।